নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 3 নম্বরটা আর বড় ভাইটাল একটা পয়েন্ট, যেটা আমাদের এখানে মুসল্লিদের মধ্যে সবারই প্রায় কম বেশি আছে। যদি এখানে 500 জন হয়ে থাকি, তাহলে 400 জনের এই সমস্যাটা আছে। যে সমস্যা সমাধান করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী মুআযকে বললেন, মুআয রে, হে আমার সাহাবী শুনে না, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। মুআয রে, বাবা ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিও না। আমি আপনাদেরকে একটু হাত তুলতে বলবো। আজকে ঈশার নামাজ পড়ছেন কে কে? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান, কষ্ট দিলাম। আমার কথা কিন্তু ঠিক আছে। 500 জন থাকলে 400 জনই নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুআয বিন জাবাল তিনি আল্লাহর নবীর থেকে নসিহত শুনতেছেন। মুআয বিন জাবালকে বিশ্বনবী 3 নম্বরে বললেন, বাবা খবরদার ফরজ সালাত ছেড়ো না। আমার ভাইয়েরা, আপনি যদি সম্মান চান, আপনি যদি মর্যাদা চান, তাহলে এই উন্নত ললার দিয়ে দৈনিক 5 বার আল্লাহকে নামাজ আদায় করতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। আমার মনে হয় আমি নামাজ পড়তে যাই না, আমার মনে হয় আল্লাহ আমাকে বলছেন, আয় তোর সাথে আমি একটু কথা বলি। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখনই ঘুম থেকে উঠলেন, আল্লাহ যেন আমাকে বলছেন, হে সোহেল, তোকে তো আমি সারাটা রাত জীবিত রাখলাম, সারা রাত তোকে আমি মারেই ফেলছিলাম, আবার তোকে হায়াত দিলাম, তুই একটু আয় না নামাজে দাঁড়া, তোর সাথে আমি কথা বলি। এই জন্য আমরা নামাজ পড়ি না। নামাজ মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। নামাজ মানে কি বলেন তো? নামাজ মানে হলো আল্লাহর সাথে কথা বলা। যে ব্যক্তি চায় আল্লাহর সাথে কথা বলবে, সেজন্য সালাতে দাঁড়িয়ে যায়। সালাত ছাড়া আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি সালাতে দাঁড়ায়, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাযীম, রব্বি আলালা, রব্বি আলাযীম। এই ভলিউমটা একটু বাড়ান না। উনি জোরে চিল্লাইতেছে দেখি আওয়াজ কমায় দিচ্ছে নাকি? জোরে দেন ভাইরা। আমার বলছিলাম, সালাত পরিত্যাগ করার কথা নিষেধ করলেন আল্লাহর নবী। এখন আমি আপনাদেরকে বলি, সালাতের পরে একটা দোয়া আমরা পাঠ করি, সেটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি যদি আপনি কোনো জিনের আল্লাহর সামনে পড়েন, যাকে জিন ধরেছে, তার সামনে পড়তে দেরি, জিনের 14 গোষ্ঠী ফেলাতে দেরি হয় না। শুধুমাত্র এই একটা আয়াত প্রমাণ করে দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। যাকে জিন ধরুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আয়াতুল কুরসি পাঠ করবেন, দেখবেন শেষ। পালাতে বাধ্য, থাকতে পারবে না, টিকতে পারবে না কোরআনের সামনে। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, হে মুআয, তুমি কেন সালাত পরিত্যাগ করবে না? তার কারণ হলো, সালাত যদি তুমি পরিত্যাগ করো, তাহলে এই সময়টুকুর মধ্যে তুমি যদি মারা যাও, তাহলে বিনা হিসাবে আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে মুআয, শোনো শোনো, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তুমি যদি সালাত ছেড়ে দাও, তাহলে আল্লাহর জিম্মাদারি থেকে তুমি বের হয়ে যাবে। সালাত আদায় না করলে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওই অবস্থাতেই মারা গেলে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে বলি, আব্দুল কাদের জিলানীর কথা একটু আগেই বললাম। আব্দুল কাদের জিলানী একটা ফতোয়া দিয়ে গিয়েছেন বেনামাজির জন্য। কার জন্য? বেনামাজি যারা, তাদের জন্য একটা মাসলা দিয়ে গিয়েছেন, ফতোয়া দিয়ে গিয়েছেন। সেটা হলো, মান তারাকা সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, ফালা তুগসিলুহা, তাকে তোমরা গোসল দিও না, ওয়ালা তুকাফিনুহা, তাকে তোমরা কাফনও দিও না, ওয়ালা তুসাল্লু আলাইহি, ওর জানাজাও পড়ো না, ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন, তাকে মুসলমানদের গোরস্থানে দাফনও করো না। কয়টি কথা বলছেন?
চারটি কথা। গোসল নাই, ওর কাফন নাই, ওর জানাজা নাই, ওর মুসলমানদের গোরস্থানে দাফন নাই। কে বলেছেন? আব্দুল কাদের জিলানী। কিন্তু তার পীরেরা আজকে কি করে শুনলেন তো একটু আগে, ওনার মুড়ি ধরে নাকি নামাজি লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ডামি না? উনি বলেছেন যে সালাত আদায় করবে না, তার জানাজা নাই, তার কাফন নাই, তার দাফন নাই, তাকে মুসলমানদের গোরস্থানে দাফনও নাই। কিন্তু তার মুরিদেরা বলে যে নামাজ নাকি লাগে না তার মুরিদ হতে পারলে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে ফরজ সালাতের ব্যাপারে আল্লাহ নবী কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমরা অনেক আলোচকের মুখে শুনি আল্লাহ পাক ৮০-এর উপরে ৮২ বার আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা বলেছেন। সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। আমার মনে হয় যখন আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে যখন জোহরের রক্ত হলো, জোহরের রক্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আবার বলল যে সকাল থেকে জোহর পর্যন্ত তোর সাথে কথা হয় না, আর একটু জোহরের সালাতে দাঁড়া, আবার একটু তোর সাথে আমি প্রেমের আলাপ করি। বলেন সুবহানাল্লাহ। দেখবেন একজন স্বামী যদি দূরে থাকে বা স্ত্রী যদি দূরে থাকে, মহব্বত থাকলে 5 ঘন্টা 10 ঘন্টা পার হলেই কথা বলার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বিদেশে থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেবেন আর দেখবেন স্বামী আমার মেসেজ করেছে কিনা, স্বামী আমার কোথায় আছে, কি অবস্থায় আছে। এইরকম স্বামী এবং স্ত্রী উভয়ের যদি টান থাকে, তাহলে উভয়ই 5 ঘন্টা 10 ঘন্টা পরেই কথা বলে নাকি বলে না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটা আমাদের দয়া। এই জন্য আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত সালাতের ব্যবহার রেখেছেন। আল্লাহ বলতে চেয়েছেন, হে বান্দারা, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। এই জন্য সকালে আসো, দুপুরে আসো, বিকেলে আসো, সন্ধ্যায় আসো, রাত্রে আসো। সকালে আসলে, দুপুরে আসলে, দুপুর থেকে আবার যখন বিকাল হলো আসো, বিকালে একটু আলাপ করি। আবার বিকেল যখন পার হলো, সন্ধ্যা হলো, রাতের শুরুটা আমাকে দিয়েই তোরা করো। এবার সন্ধ্যার পরে আবার যখন ঈশা হলো, ঈশার সালাত হলো, যখন ঘুমাতে যাবে আমার সাথে কথা বলে ঘুমাও। আবার ঘুম থেকে উঠলে তো আমার সাথে আবার কথা বলে তোমার দিন শুরু করো। বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? কথা বলেন ঠিক কিনা? সালাত এমন একটা ইবাদত, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওসমানকে সাথে নিলেন এবং সালমান ফারসিকে সাথে নিলেন। সাথে নিয়ে একটা বসন্তকালে, এই যে শীতকাল চলছে, এই শীতকালের পরে একটা সময় আসবে, সিজন আসবে, সেটা হলো বসন্তকাল। বসন্তকালে দেখবেন ঝিরঝির ঝিরঝির করে গাছ থেকে পাতা পড়ে কি পড়ে না? যখন একটু হালকা বাতাস হয়, বাতাস হওয়ার সাথে সাথে যদি গাছটাকে একটু হালকা নাড়া দেওয়া যায়, তাহলে দেখবেন গাছ থেকে সকল পাতাগুলো ঝরঝর করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসিকে আর ওসমান বিন আফফানকে, দুইজনকে সাথে নিয়ে বিশ্বনবী একটা বাগানে ঢুকলেন। ঢুকে হালকা একটু গাছটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। বিশ্বনবী বললেন, হে সালমান, হে ওসমান, তোমরা কি বলবে না আমি কেন এই গাছটা এইভাবে ঝাঁকা দিলাম? তখন সাহাবীরা উভয়ই বলল, আমরা বললাম আল্লাহ এবং আপনি ভালো জানেন কেন গাছটা ধরে নাড়া দিলেন। তখন বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এই গাছটা থেকে যেভাবে পাতাগুলো ঝরঝর করে বলল, একজন মানুষ যখন সালাত আদায় করে সাথে সাথে তার মাথা থেকে নিয়ে তার সমস্ত শরীর থেকে নিয়ে এই গাছের পাতার ন্যায় গুনাহ ঝরে যায়। চিন্তা করেছেন? as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan। 5 ওয়াক্ত সালাত, জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এইগুলোর ভেতরে থাকলে একজন মানুষের জীবনে কোনো গুনাহ থাকবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আপনার বাড়ির সামনে একটা পুকুর থাকে, দৈনিক 5 বার যদি গোসল দেন, বলেন তো শরীরে কোনো ময়লা থাকবে? ময়লা থাকবে না। বিশ্বনবী এই কথাই বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই। যদি একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, শরীরে যেমন কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই, ঠিক তেমনি 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে, অবশ্যই 5 ওয়াক্ত সালাতের বাদৌলাতে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সালাত যদি আমরা আদায় করি সগরা গুনাহ যত গুনাহ আল্লাহ আছে সব মাটি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। অবশ্যই সালাতের মাধ্যমে এমন কোন গুনাহ নাই তিনি ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। বিশ্বনবী আবার মুখটা ফিরিয়ে বাম দিকে নিলেন। ওই সাহাবী আবার বাম দিকে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। ইতিমধ্যে আসরের আযান হয়ে গেল। সাহাবী ওযু করল, ওযু করে এসে সালাতে দাঁড়িয়ে গেল। সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে বিশ্বনবীর সাথে সালাত আদায় করলেন। সালাত আদায় করে আবার রাসূলের সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি জিনাকার, আমি জিনা করেছি, পাপ থেকে পরিত্রাণ চাই। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবী, তুমি তো আমার সাথে সালাত আদায় করেছো। ইন্নাল হাসানাতা ইযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ করলে আল্লাহ জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই সালাত যদি কেউ হেফাজত করেন, সালাত তার জন্য নূর হবে এবং দলিল হবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আর সালাত যদি কেউ হেফাজত না করে ভাইয়েরা আমার, তাহলে মনে রাখবেন এই সালাত না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরেও পরিত্রাণ দেবে না, তাকে হাসরেও পরিত্রাণ দেবে না। ওই ব্যক্তি চিরতরে জাহান্নামে চলে যাবে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। তাহলে 3 নম্বর আমরা কি শুনলাম? সালাত পরিত্যাগ করা যাবে না। সালাত আদায় করবে তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন ইনশাআল্লাহ।